এখন আমরা টেস্ট পেপারের 41 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। এইসব উত্তরগুলি তোমরা খুব সুন্দরভাবে খাতায় লিখে নাও অথবা টেস্ট পেপারে দাগ মেরে দিতে পারো। 1 নম্বর প্রশ্নটি হলো আরোহণ প্রক্রিয়ার সৃষ্টি একটি ভূমিরূপ হলো গ, অ্যান্সারটি হবে বালিয়াড়ি। 2 নম্বর প্রশ্নটি হলো ইনসেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলে, খ, অ্যান্সারটি হবে বনহাট। 3 নম্বর প্রশ্নটি হলো মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুম্ভবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু, খ, অ্যান্সারটি হবে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু। 4 নম্বর প্রশ্নটি হলো 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো ঘ, দাগে উত্তরটি হবে। 5 নম্বর প্রশ্নটি হলো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো ঘ, মৌসুমী স্রোত। 6 দাগের প্রশ্নটি হলো একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো কর, উত্তরটি হবে 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। 7 নম্বর প্রশ্নটি হলো ফ্লাই অ্যাশ, কর দাগে উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। 8 নম্বর প্রশ্নটি হলো সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্যটি হলো খ, পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্নটি হলো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম ক, কোলেরু। 10 নম্বর প্রশ্নটি হলো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি গ, ফালি চাষ। 11 নম্বর প্রশ্নটি হলো বল উইভিল পোকার আক্রমণ ঘটে খ, তুলো চাষে। 12 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি হলো গ, ভিলাই। 13 নম্বর প্রশ্নটি হলো 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো খ, কেরালা। 14 নম্বর প্রশ্নটি হলো রেডার হলো খ, অ্যাক্টিভ সেন্সর। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করব। প্রথম প্রশ্নটি হলো অবকর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, সঠিক মানে শুদ্ধ। 2 নম্বর প্রশ্নটি হলো লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, সঠিক, আর এর পশ্চিম উপকূলে দেখা যায় বর্ষাকাল। 3 নম্বর প্রশ্নটি হলো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, ভুল, সঠিক অ্যান্সারটি হলো আগুলহার স্রোত। 4 নম্বর প্রশ্নটি হলো স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, ভুল, এর সঠিক উত্তরটি হলো কঠিন বর্জ্য। 5 নম্বর প্রশ্নটি হলো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবহ খালের সংখ্যা বেশি, সঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, ভুল, কারণ বিভিন্ন সময় স্কেল থাকে। 2 নম্বর দাগের প্রশ্নের প্যাটার্নটি হলো উপযুক্ত শূন্য শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি হলো প্লায়াহ্রদ উত্তর আফ্রিকায় নামে শর্টস নামে পরিচিত। 2 নম্বর প্রশ্নটি হলো গিনি উপকূলের স্থানীয় বায়ু হারমাটার নামে পরিচিত। তৃতীয় প্রশ্নটি হলো উত্তপ্ত ভূপৃষ্ঠ দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। 4 নম্বর প্রশ্নটি হলো মরা কটাল অষ্টমী তিথিতে। 5 নম্বর প্রশ্নটি হলো বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। 6 নম্বর প্রশ্নটি হলো ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 7 নম্বর প্রশ্নটি হলো উপগ্রহ চিত্র প্রস্তুত করে ইসরো সংস্থা। এই প্রশ্নটি তোমাদের একটু ভুল দিয়েছে, যদি দেশের নামটি উল্লেখ করে দিত তাহলে খুবই ভালো হতো। এখন আমরা 2.3 অর্থাৎ একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম গভীরতম শার্কের নাম কি ও শার্ক কোনটি, উত্তরটি হলো ওয়ালকট শার্ক। 2.32 প্রশ্নের উত্তরটি হলো উষ্ণতা আছে স্বাভাবিক হার কত, উত্তরটি হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস, কোনো বইতে 5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, দিলেও কোনো ক্ষতি নেই। 3 নম্বর প্রশ্নটি হলো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে, উত্তর হলো শিশির। 4 নম্বর প্রশ্নটি হলো একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও, উত্তরটি হলো ইনজেকশনের সিরিঞ্জ বা সুচ দিলেও হবে। 5 নম্বর প্রশ্নটি হলো হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে, উত্তর হলো তামিলনাড়ু রাজ্যে। 6 নম্বর প্রশ্নটি হলো যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে, উত্তর হলো খারিফ শস্য। 7 নম্বর প্রশ্নটি হলো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে, উত্তরটি হলো তাল। 8 নম্বর প্রশ্নটি হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, উত্তরটি হলো প্ল্যাঙ্কটন।
এখন আমরা 2.4 অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে দেখব। সেই উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমটার সাথে অর্থাৎ বারকানের সাথে হবে বায়ু সঞ্চয় কাজ, ক্রান্তীয় ঘূর্ণবাদের সাথে হবে ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এই এর সাথে হবে পুষা, সিটি অফ জয় কাকে বলা হয়? উত্তরটি হলো কলকাতা। এই আমাদের 41 নম্বর প্রশ্নটি শেষ হলো।